ওয়েলকাম টু মাই চ্যানেল হোসাইন বাংলা ক্লাসরুম। আজকে তোমাদের মাঝে আবার মাধ্যমিক ভূগোল প্রশ্নের সমাধান নিয়ে এলাম। আজকে যে ভূগোল পরীক্ষা হলো, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে একটু প্রশ্নগুলো মিলিয়ে নাও। নির্ভুল সমাধান। দেখো, বিভাগ কয়ের যে নির্বাচন প্রশ্ন থাকে 14টা করতে হয়। বহির্জাত শক্তির মূল উৎস কী? সঠিক উত্তর হচ্ছে সৌরশক্তি। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলে? ক্রেভাস বলে। হেটেরো স্ফিয়ারের প্রথম উপস্তরটি হল পারমাণবিক অক্সিজেন স্তর। আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় তা হল ফন। শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। তোমাদের সুবিধার জন্য উত্তরগুলোকে আমি হাইলাইট করে দিয়েছি এবং যে প্রশ্নপত্রের সঠিক অপশানও লিখে দেওয়া হয়েছে। পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান ও পতনকে বলা হয় জোয়ার ভাটা। বজ্র ব্যবস্থাপনায় নিম্নলিখিত 3R এর অন্তর্ভুক্ত নয়, সেটা হচ্ছে পুনর্বিন্যাস। অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হল অমরাবতী। কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি হল জাস্কার। স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হল দামোদর উপত্যকা পরিকল্পনা বা ডিভিসি। ভারতের শুদ্ধ গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলে জাইদ ফসল। ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হল রেল ইঞ্জিন শিল্প। ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। সঠিক উত্তর হচ্ছে মুম্বাইতে। উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রঙের সাহায্যে দেখানো হয় সেটা হচ্ছে গাঢ় লাল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। দেখো, পরবর্তী যে শুদ্ধ অশুদ্ধ আমাদেরকে 6টি করতে হবে সেগুলো একটু দেখে নাও। বিজ্ঞানী ব্যাগনল তির্যক বালিয়াড়াকে বারখার নামকরণ করেছেন। সঠিক উত্তর হচ্ছে শুদ্ধ। শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লিখতে বলা হয়েছে। এখানে আমি শুদ্ধ অশুদ্ধ আমি পুরোটাই লিখে দিয়েছি, একটু তোমরা দেখে নাও। মেসোস্ফিয়ার স্তরে উষ্ণতা বৃদ্ধির সাথে হয়, এটি হচ্ছে ভুল, অশুদ্ধ। উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়। জেড বায়ু জিওট্রপিক বায়ুর একটি উদাহরণ, এটি শুদ্ধ। পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকৌণিক অবস্থানকে সিজিগি বলে, এটি অশুদ্ধ। এটি কোয়াড্রেচার বা সমকৌণিক অবস্থান। সিজি হল একরৈখিক অবস্থান। ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হল গোয়া, এটাও অশুদ্ধ। সঠিক উত্তর হবে সিকিম। উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে, শুদ্ধ। উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি করা হয় না, এটি অশুদ্ধ। এগুলো গাণিতিক স্কেল ভিত্তিক হয়। পরবর্তীতে যে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান 6টি করতে হয় সেগুলো একটু উত্তর তোমরা দেখে নাও। শূন্যস্থানে যে সঠিক উত্তর হবে সেখানে হাইলাইট করে দিয়েছে। অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস হয়। মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে প্রেডিমেন্ট অথবা বাজাদা বলে। কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে একই সময়ে তৈরি হয় অথবা গৌণ জোয়ার। শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত করে, ক্লোরোফ্লোরোকার্বন। আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে কী বলা হয়? রোহি বলা হয়। জৈব বর্জ্য পদার্থগুলির জীবাণু দ্বারা বিয়োজন পদ্ধতিকে কম্পোস্টিং বলে। এরপরে 2-এর 3 নম্বরের প্রশ্নগুলো একটু দেখো, যে একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলা হয়েছে, 6টি করতে হবে। নদীর জলপ্রবাহ মাপার এককের নাম লেখো, সেটা হচ্ছে কিউসেক বা কিউমেক। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ? সঠিক উত্তর হচ্ছে 100%। মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয়? সেটা হচ্ছে শীতল স্রোত।
মানব শরীরে কোন বিষাক্ত বজ্রের উপস্থিতিতে মিনামাটা রোগ হয়? সেটা হচ্ছে পারদ। ভারতে সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম লেখো। কি হবে? সঠিক উত্তর হবে কূপ ও নলকূপ। ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়? সঠিক উত্তর হচ্ছে করমণ্ডল উপকূলে। ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত? সেটা হচ্ছে দ্বিতীয়। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়? সেটা হচ্ছে সমোন্নতি রেখা। আজকে আমাদের লাস্ট যে বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে লিখতে হয়, চারটি করতে হয়, সেটা একটু তোমরা দেখে নাও। ছোটনাগপুর, সঠিক উত্তর কী হবে? পরেশনাথ পাহাড়। অসম বরদইচিলা। হিমালয় পাইন। চিকমাগালুর, সঠিক উত্তর হবে কফি। আজকে তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো। ধন্যবাদ।